সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে সপ্তম শ্রেণী আমরা গসাগু এবং লসাগু অধ্যায়টা সলভ করব। এই অধ্যায়টা হচ্ছে 5.4। তো এই অধ্যায়টা হচ্ছে গসাগু লসাগু বেসিক্যালি আসলে উৎপাদকের উপর বেস করেই করব আমরা। যারা উৎপাদক ভালো পারো তাদের জন্য এই অধ্যায়টা আসলে খুব হাড়ামড়ি কোনো জটিল কিছু হবে না। তো আমরা অধ্যায়টা সলভ করি। তো গসাগুর ক্ষেত্রে আর লসাগু যে অঙ্ক থাকুক না কেন, একটা ম্যাথ দিয়ে দুটাই বলতে পারে যে হয় গসাগু নির্ণয় করো অথবা লসাগু নির্ণয় করো। এখানে ধারা আহামরি কোনো নিয়ম নাই যে একটার ক্ষেত্রেই লসাগু দিবে অথবা গসাগু দিবে। ওকে, তারপর আমরা লসাগু এবং গসাগুর ক্ষেত্রে আমরা সংখ্যা যেগুলো থাকবে এগুলো আমরা পাটিগণিত সিস্টেমে লসাগু গসাগু করবো, আর বীজগণিত সিস্টেমে আমরা যেটা করব সেটার আলাদা একটা নিয়ম আছে। তো আমরা নিয়মটা দেখা যাক। সূত্র থেকে আমাদের হচ্ছে গসাগু শুরু। তো গসাগু লসাগু যাই থাকুক কেন আমরা একটা ম্যাথে দুটা করেই করবো। ওকে, 17 নম্বর ম্যাথটা হচ্ছে 3a³ b² c, প্রথম রাশি এটা 6ab² হচ্ছে c², এটা দ্বিতীয় রাশি। তো এটা আমরা গসাগু নির্ণয় করতে পারি, আবার হচ্ছে লসাগু নির্ণয় করতে পারি, দুটাই নির্ণয় করতে পারি। তো আমরা দেখি। তো লসাগু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই দুটা জিনিস মুখস্থ থাকতে হবে। এই দুটো জিনিস মুখস্থ থাকলেই আমাদের এনাফ। আমরা জানি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তো আমরা এখানে টেকনিক মাথা রাখবে ওদের জন্য। এই লসাগু মানে ছোট, লঘিষ্ঠ কথা হচ্ছে ছোট। লসাগু মানে ছোট, কিন্তু এই অধ্যায়ে আমরা সবচেয়ে নিব বড় মানটা, কিন্তু নিতে হবে সবচেয়ে বড়টা। এক নম্বর কথা, নিতে হবে সবচেয়ে বড়টা। কমন আনকমন মানে কমন আনকমন সবগুলো নিব আমরা, ম্যাথ করলে আমরা বুঝবো। আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ হচ্ছে গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়, কিন্তু এই অধ্যায়ে আমরা নিব হচ্ছে তার উল্টাটা, নিব সবচেয়ে ছোটোটা শুধু, এবং শুধু কমনটা নিব। আর কমন কোনো উপাদান না থাকলে গসাগু 1। তার মানে আমরা মাথায় সেট করব গসাগু মানে গরিষ্ঠ মানে বড়, কিন্তু নিতে হবে কি সবচেয়ে ছোটোটা নেব, সবচেয়ে কি ছোটোটা নেব এবং শুধু কমন। আর লসাগু মানে সবচেয়ে ছোট, লসাগু হচ্ছে লঘিষ্ঠ মানে ছোটো, কিন্তু সবচেয়ে নিব কি বড়টা। এইটা আমরা মুখস্থ রাখলে এনাফ যে লসাগুর ক্ষেত্রে নিতে হবে সবচেয়ে বড়টা, কমন আনকমন সব। তো আমরা এটা দিয়ে কাজে লাগাই, ম্যাথটা করি। তো গসাগু সংখ্যার ক্ষেত্রে আমরা পাটিগণিতে যেভাবে গসাগু বের করতাম ওইভাবে গসাগু করবো অথবা লসাগু। আমরা জানি লসাগু বের করতে গেলে 3 দিয়ে ভাগ দিলে 3 1 3, 3 গুণ 6, 3 আর 2 গুণ করলে তাই লসাগু মানে কত 6। তাহলে সংখ্যার লসাগু কত 6। আর গসাগুর ক্ষেত্রে শুধু 3, কারণ 3 দ্বারা ভাগ গেছে এই দুটাকে, শুধু গসাগু হবে কত 3। তাহলে এখানে এই প্রথম রাশি 3 এবং 6 আছে। সংখ্যার ক্ষেত্রে যে পদ্ধতি করবো আমরা ওই পদ্ধতি বের করব, শুধু আমরা লিখে দেবো, এগুলো করার দরকার নেই সাইডে। তাহলে গসাগু 3 লসাগু 6। তাহলে এই প্রথম রাশির গসাগু নির্ণয় করবো। এখন এই যে এই চলকগুলার আমরা দেখব যে এখানেও গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা নিব এবং শুধু কমনটা নিতে হবে, কমন না থাকলে কোনো নেওয়া যাবে না। ঠিক আছে, এইখানে আছে এইখানে আছে, তার মানে এ নিব। কোন এটা নিব? সবচেয়ে যেটা ছোটো, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কি ছোটো। তাহলে এইটা ছোটো, একটাই নেব a³ আর এর মধ্যে এটা নিব, কারণ এটা হলো ছোটো। b² মধ্যে দুটোই তো b² আছে, কমন আছে, এখানে ছোটো বড় নয়, b² নিব গসাগুর ক্ষেত্রে। ওকে, তারপর আমরা সি আছে এখানে, এখানে c² সবচেয়ে ছোটোকে শুধু সিটা নিব, শেষ। এটা গসাগু। লসাগু এখন আমার এগুলো বের করতে হবে, এগুলোর মধ্যে সংখ্যা তো হয়ে গেল। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিব, কমন আনকমন সব, ঠিক আছে, সবচেয়ে বড়টা। ওকে, তো আমাদের এখানে সবচেয়ে এও কমন আর আমাদের এও কমন, ঠিক আছে। এখন এই কমনের মধ্যে আমাদের সবচেয়ে বড় কি a³, তাহলে লসাগু আমাদের a³। ওকে, এখানে b² আছে, এখানে b² আছে, আমরা b² নিব, কমন আনকমন সবই নিব। এখানে c² আছে, এখানে c আছে, c² মানে বড় হচ্ছে c², আমরা c² নিব, ঠিক আছে। তো আমরা এইভাবে গসাগু লসাগু দুটো নির্ণয় করতে পারবো। আমরা এই জিনিসটা মুখস্থ থাকলে এনাফ, ঠিক আছে। আমরা এখন শুধু আমাদের গসাগু নিয়ে ট্রাই করি, তারপর লসাগু নিয়ে ট্রাই করবো এখন। ওকে, 2 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথটা হচ্ছে 5ab² x²
10 a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, এটা গসাগু নির্ণয় করবো 2 নম্বর ম্যাথ। ওকে, আমরা এখানে বলতে পারি যে আমরা এবার ম্যাথের ভাষা লিখবো যে এখানে 5 এবং 10 এর গসাগু, যদি গসাগু নির্ণয় করতে 5 এবং 10 এর গসাগু, 5 এবং 10 এর আমরা গসাগু বের করবো। 5 একে 5, 5 দুগুণ 10, কারণ 5 দিয়ে গেছে, গসাগু হচ্ছে 5। 5 এবং 10 এর গসাগু 5, ঠিক আছে। আর আমরা এখন গসাগুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট নিব এবং কমন, ঠিক আছে। কমন না থাকলে নিব না আমরা, যেমন এখানে এ আছে, এখানে এ আছে, তাই এটা নিব। এখানে বি আছে, এখানে বি আছে, বি নিব। এখানে এক্স আছে, এখানে এক্স নেই, তার মানে এক্স নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। আবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তার মানে ওয়াইও নিব না। তাহলে গসাগুর ক্ষেত্রে একটা জিনিস আমাদের কমন নিতে হবে, সবার ক্ষেত্রে কমন যেটা সেইটা আমরা মানটা নিতে পারবো, সবার ক্ষেত্রে কমন সেটা নিতে পারবো। এবং গসাগুর ক্ষেত্রে সবচেয়ে কী লাগবে, সবচেয়ে ছোটোটা নিতে পারো, সবচেয়ে ছোটোটা, মানে এই দুটো কথা। গসাগু মানে বড়, ঠিক আছে, কিন্তু আমাদের নিতে হবে সবচেয়ে ছোট, শুধুমাত্র কমন, ঠিক আছে। আর এই কমন টমন না থাকলে আমরা এক উত্তর নিব, সেটা পরবর্তী আমরা দেখব। তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের এই দুটো লাইন, সবচেয়ে ছোটো নিব, কমন, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি কমন কারা কারা থাকে। ওকে, কমন হচ্ছে আমাদের এ আছে, এখানে এ আছে, এ এখানে এ স্কোয়ার, দুটোর মধ্যে সবচেয়ে ছোটোকে আমাদের একটা এ। বি স্কোয়ার এখানে আছে, এখানে বি, সব দুটো কমন, বি কমন, সব দুটোর মধ্যে বি স্কোয়ার, বির মধ্যে সবচেয়ে কম ছোটো হচ্ছে আমাদেরকে শুধু বি। ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে, এখানে নাই, মানে নিব না। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে নাই, ঠিক আছে। তারপর আমরা এ বি পাইলাম, ঠিক আছে। ওকে, আমরা এই এ বিটাকে এখন জাস্ট আমরা গুণ অবস্থায় লিখে দিব, ঠিক আছে। ওকে, আমরা এটাকে একটু ভাষা লিখতে পারি যে এখানে সাধারণ, এখানে হচ্ছে সাধারণ গুণনীয়কগুলো হলো, গুণনীয়ক হলো 5 এ বি, ঠিক আছে। ওকে, তার মানে আমরা প্রথমে 5 এবং 10 এর গসাগু বের করবো, এই লাইনটা। তারপরে এখানে সাধারণ গুণিয়ক হচ্ছে 5, একটা সাধারণ গুণিয়ক, সবার ভিতরে আছে, এও আছে, বিও আছে। অতএব আমরা বলবো যে গসাগু, কারণ গসাগু মানেই তো সাধারণ গুণিয়ক, ঠিক আছে, গতে গুণিয়ক। তাহলে গসাগু হচ্ছে সবগুলো কি গুণফল, ঠিক আছে, 5 এ বি। ওকে, আমরা আরও দেখতে থাকি। উনিশ নম্বরে আছে হলো 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্রথম রাশি, 6 এ এক্স ওয়াই স্কোয়ার এটা দ্বিতীয় রাশি, 9 এ ওয়াই স্কোয়ার। ওকে, তো এটা হলো ম্যাথ। আমরা এটা লিখতে পারি যে আমরা এর উপর গোছায় লিখতে পারি যে প্রথম রাশি সমান সমান 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি সমান সমান 6 এ, এগুলো ওয়াই, এগুলো কমন টমন কিছু জানা, এগুলো এই অবস্থায় থাকবে। আর তৃতীয় রাশি সমান সমান 9 এ ওয়াই স্কোয়ার। তো আমরা এখন এগুলো লিখতে পারি যে এখানে সাধারণ গুণনীয়কগুলো হলো, এখানে হচ্ছে সাধারণ গুণনীয়ক হলো, তারপর লিখবো যেমন গসাগু, অতএব গসাগু। কেউ যদি একবারে বলে যে অতএব গসাগু, তাও হবে, ঠিক আছে। ওকে, তার মানে এটা ম্যাথের ফরম্যাট, ম্যাথের স্টাইল। এখন আমরা দেখি গসাগু নির্ণয় করবো। গসাগুর ভিতরে দুটো লাইন, এক হচ্ছে সবচেয়ে, নিব হচ্ছে ছোটোটা। গসাগু শব্দ অর্থ গরিষ্ঠ, মানে বড়, কিন্তু নিব সবচেয়ে কি ছোটোটা, এবং কমন, এই দুটাই। তাহলে সবচেয়ে ছোটো নিব। তাহলে আগে সংখ্যাগুলোর গসাগু করে ফেলাই, কারণ এই সবগুলোকে 3 দিয়ে ভাগ যায়, 3 2 9, তার মানে সবগুলোকে যেটা দিয়ে ভাগ যায় সেটাই গসাগু। গসাগু হচ্ছে আমাদের 3। ওকে, আমরা এখানে গসাগুতে ডাইরেক্ট গুণ আকারে লিখবো সবগুলো, গসাগু 3। তাহলে কমন দেখি, এ এ এ, সবগুলোতে এ আছে সব। তাহলে এখানে এ স্কোয়ার, এখানে এ, এখানে এ, সবচেয়ে ছোটো
হচ্ছে শুধু এ শেষ। এক্স স্কোয়ার এইদিকে দুটাতে নেই, তার মানে এক্স স্কোয়ার নিব না। ওয়াই স্কোয়ার এই দুটাতে কিন্তু এইটাতে নেই, মানে তিনটাতে থাকা লাগবে, তাহলে ওয়াই স্কোয়ার হবে না। তিনটাতে আছে এমন জিনিস খুঁজতে হবে, তার মানে 3a, তার মানে 3a। ওকে, গসাগু হচ্ছে 3a শেষ। এখানে সাধারণ গুণই হচ্ছে আমরা নিতে পারি 3, a। এই 3 আর এ হচ্ছে সাধারণ গুণ, এর গুণফলটা হচ্ছে আমাদের গসাগু। এই লাইনটা নিলে হবে, না নিলে ডাইরেক্ট আমরা গসাগু নির্ণয় করতে পারবো না। ওকে, এইভাবে আসবে আমাদের ম্যাথ। তারপর আমরা গসাগুর ওকে 20 নম্বর নিয়মটা একই, আমরা 21-এ চলে যাই। 21 আমরা বলে বুঝে সবসময় প্রথম রাশি যেটা থাকবে ওটা প্রথম রাশিতে দেব, এটা প্রথম রাশি। আচ্ছা, এখানে দেখবো যে এই উৎপাদক অর্থাৎ গসাগু আর লসাগুর পুরোটা বেস করে আছে উৎপাদকের উপরে। যারা উৎপাদক ভালো বোঝো তারা এখানে আসলে খুব আহামরি কোনো কিছুই নেই এখানে। এখানে দেখতে হবে উৎপাদকের মতো যে কমন যায় কি না, মিডল টার্ম যায় কি না, সূত্র প্রয়োগ করা যায় কি না। ঠিক আছে, রাশিগুলো আমরা গুণ আকারে তৈরি করার চেষ্টা করব এই গসাগু আর লসাগুর অঙ্কগুলোতে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে এখানে যদি উৎপাদক বিশ্লেষণ করবো, লসাগু গসাগু অঙ্ক মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে অবশ্যই কমন যাবে, উৎপাদক মানে গুণ আকারে লিখতে হবে। আর উৎপাদকের মেন নিয়ম হচ্ছে প্রথমে কমন গেলে কমন নিব, তারপরে সূত্র প্রয়োগ করব। এই কমন যায়, এখানে এস করেছে একটাই চলে গেছে, শুধু একটাই থাকবে। এখানে একটাই ছিল, ওদের চলে গেছে বি। কমন নেওয়ার ভাগ এগুলো আমরা আগেই করছি, যে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দিছি, থাকবে একটা এ। আর এ বিকে আমরা এ দ্বারা ভাগ দিছি, থাকবে একটা বি। ঠিক আছে, ওকে। দ্বিতীয় রাশি আমরা তুলতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দেওয়া আছে, এটা সূত্র প্রয়োগ হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো আমরা প্রথম রাশির এই সমাধানটা পাইলাম, দ্বিতীয় রাশির এই সমাধানটা পাইলাম। আমরা এই দুটাই করবো এরকম করে। এখন আমরা গসাগু নির্ণয় করবো, অতএব গসাগু। ডাইরেক্ট অতএব গসাগু দিলে এনাফ, বেশি কিছু অতিরিক্ত লাইন দেওয়া দরকার না। অতএব গসাগু মানে গুণ আকারে দিব, গুণ আকারে লিখবো। এবং নিতে হবে কি সবচেয়ে ছোটটা এবং কমন যেটার ভিতরে সব কমন যেখানে আছে, এইখানে আছে, এখানে আছে না, এই রাশিতে এ আছে এখানে, মানে এ নিবই না। এ প্লাস বি এখানে আছে, এ প্লাস বি এখানে আছে, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি নেব, শেষ। কিন্তু এখানে এ মাইনাস বি আছে, এখানে আছে না, তার মানে আমাদের এ প্লাস বি অ্যান্সার গসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আর যদি এই অঙ্কটা লসাগু বলতে যে লসাগু কত, ওকে, লসাগু কত একটা অঙ্ক ভালো করে বুঝে সব করা যায় অবশ্য। লসাগু হচ্ছে, লসাগুতে এই নিয়মটা প্রযোজ্য যে সবচেয়ে বড়টা নিব লসাগুর ক্ষেত্রে, কমন আনকমন সব নিব। ঠিক আছে, এখন আমরা লসাগু মানেই ছোটো, কিন্তু নিতে হবে সবচেয়ে বড়টা। আচ্ছা, আমরা এখানে বড় বোঝা যায় না, বড় ছোটোকে, তাহলে এটা বাদ। এখন আমরা কমন আনকমন সব নিব লসাগুর ক্ষেত্রে। কীভাবে দেখি, এখানে এ আছে, এখানে এ আছে নাই, তার মানে এটা আমরা নিয়ে নিব। এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, আমরা এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, তার মানে একটা এ প্লাস বি নেব, কমনটা নিব। ঠিক আছে, ওকে। এখানে এ মাইনাস বি আছে, এখানে নাই, তার মানে ওইটাও নিব। এই জন্য আমরা বলি যে কমন আনকমন সব নিব লসাগুর ক্ষেত্রে। মানে যতগুলো কমন থাকবে তার ভিতরে ওইটা নিতে হবে। যে এখানে এ প্লাস বি আছে একটা, এখানে এ প্লাস বি আছে দুইটা নিব না, এখানে এ প্লাস বি আর এখানে এ প্লাস বি, এটা কমন, তাহলে কমন দুজনের মধ্যে আমরা একটা নিব। আর এ তো এই জায়গায় নেই, তাই ওটাকেও নিতে হবে। এইখানে আছে, এখানেও নিতে হবে। এই জন্য লসাগু হচ্ছে আমাদের এইটা। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব, মানে কমনের ভিতরে যতগুলো আছে কমন, ওর ভিতরে একটা নিব, আর আনকমনগুলো নিয়ে নিব। আর গসাগুর মধ্যে শুধু কমন, তার মানে এই হিসাবটা আমাদের মাথায় রাখলে এনাফ। তার পরবর্তী আমরা একটা ম্যাথ দেখি। ওকে, 22 নম্বর ম্যাথ ইজি সেম। তারপর আমরা 23 নম্বর ম্যাথটা দেখি। আমরা লিখব হচ্ছে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। আচ্ছা, এটা প্রথম রাশি। এটা আমরা দেখতে পাচ্ছি যে মিডল টার্ম করতে হবে, কারণ মিডল টার্মের আমরা একটা অধ্যায় অলরেডি সলভ করছি। সেখানে আমরা মিডল টার্ম কি দেখলেই বুঝতে পারো যে মিডল টার্ম কেমনে করে। এখানে 3টে রাশি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, মিডল টার্ম করা যাবে। এই 12কে আমরা এখন ভাঙাবো, এই 12 আমরা দুটো সংখ্যা ভাঙাবো, দুটো সংখ্যায়। তো বোঝা যাচ্ছে এখানে 3 4 12, 3 আর 4, 3 আর 4-এর যোগফলটা 7 হবে।
তাই না? আমরা মিডল টার্ম অলরেডি করছি, এগুলো নিয়ে অতিরিক্ত না বললাম। যে কোনো একটাকে আগে লিখলে হবে 3x প্লাস 4x 3 সাইড, এবং এখানে তারপর লেখার সময় এক্স দিয়ে লিখবো 3x প্লাস 4x, কারণ এখানে এক্স আছে। মানে এই দুটো যোগফল মাঝেরটা হইতে হবে এবং এই দুটো গুণফল শেষেরটা হইতে হবে। মানে 12 সংখ্যাকে এমনভাবে ভাঙাবো যে দুইটা পার্ট হইতে হবে, 3 এবং 4। তাদের যোগফল মাঝেরটা হবে, গুণফল শেষেরটা। এই 3 আর 4 গুণফল শেষেরটা, প্রথমটা শেষটা ঠিক থাকবে। তাহলে এক্স কমন হলে এক্স প্লাস 3, কমন না হলে সব শিখিয়ে, মানে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখাইছি। 4 কমন হলে এক্স প্লাস 3 4 12, এই দুটো সেম থাকে। তাহলে এখান থেকে এক্স প্লাস 3 কমন যাবে আর এক্স প্লাস 4 হবে। তাহলে এই প্রথম রাশি কাজ শেষ। দ্বিতীয় রাশি লসাগু গসাগুর ক্ষেত্রে সবসময় আমরা উৎপাদক বিশ্লেষণ করেই শেষে গুণ আকারে তৈরি করব, ঠিক আছে, দেখা মাত্রই। দ্বিতীয় রাশি আমাদের এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, এক্স প্লাস 9x প্লাস 20। তাহলে বোঝা যাচ্ছে এক্স প্লাস এখানে 20কে ভাঙাইলে আমরা 4 বাসা 20, 4 5 যোগ করলে 9 হয়। তাহলে এখানে একটা এক্স দেবো, এখানে একটা 5x দেবো, কারণ 5x আর 4x এক্স দেবো নতুন করে, কারণ এখানে এক্স আছে, 9x তৈরি করতে হবে আমাদের, আর 20। তাহলে এক্স কমন হলে এক্স প্লাস 4 আর 5 কমন হলে এক্স প্লাস 4। এই কমন নেওয়া এগুলো সব আমরা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ক্লাসে বুঝিয়েছি আমরা, ঠিক আছে। ওকে, তার মানে আমরা এই যে এখানে একটা সমাধান পাইলাম আর এখানে একটা সমাধান পাইলাম, ঠিক আছে। এখন এটা বলছে যে গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন দেখি গসাগু কেমন নির্ণয় করি। যে গসা ডাইরেক্ট লিখবো, যে গতে গসাগু গুণ আকারে লিখবো। গসাগুর মধ্যে সব কমন দেখতে হবে, কমনটা এখানে বড় ছোটো তো আর বোঝা যাচ্ছে না, কমন। তাহলে এক্স প্লাস 3 এখানেও আছে, এক্স প্লাস 3 এখানে নাই, তার মানে এক্স প্লাস 3 নিব না। এক্স প্লাস 4 এখানে আছে, এক্স প্লাস 4 এখানে আছে, মানে এক্স প্লাস 4টা নিব, ঠিক আছে। একটাই তো, আর তো এখানে এক্স প্লাস 5 আছে, এখানে নাই, তার মানে এক্স প্লাস 4 আমার অ্যান্সার গসাগুর ক্ষেত্রে, এক্স প্লাস 4। তো আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এটা শেষ, একটাই অ্যান্সার, একটাই শেষ গসাগু, তাই না। গসাগুর ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটা নিব, কিন্তু এখানে তো ছোটো বড় বোঝা যাচ্ছে না, তাই শুধু কমনটা নিব, শুধুমাত্র কমনটা নিতে হবে গসাগুর ক্ষেত্রে। আর যদি কেউ কমন না থাকতো তাহলে গসাগুর অ্যান্সার উত্তর হতো আমাদের 1। আর লসাগুর ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে যদি লসাগু বের করতে বলতো, লসাগু বলতে কমন আনকমন সব নিব, কমন আনকমন সব। আর যদি সংখ্যার ভিতর থাকতো তাহলে আমরা অবশ্যই বড় নেব, অবশ্যই কি নেব, বড়। তাহলে লসাগুর ভিতরে কমন আনকমন কী হবে, কমন। তাহলে এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, নাই, তাহলে আমরা তাহলে এটাও নিলাম। তাহলে কমন না থাকলেও নিতে হবে, তাহলে এক্স প্লাস 3 চলে গেল। এখানে এক্স প্লাস 4 আছে, এখানে এক্স প্লাস 4, এই দুটো কমন, এই কমন দুটোর মধ্যে একটা নিতে হবে, তাহলে এক্স প্লাস 4 নিব। তাহলে যে কমনও নিলাম আনকমনও নিলাম। এখানে এক্স প্লাস 5 আছে, এখানে নাই, তার মানে এক্স প্লাস 5ও নিতে হবে, শেষ। তার মানে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব, ঠিক আছে। যদি একটাতে কমন থাকে, ধরলাম এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 আছে, একটা রাশিতে 3টে এক্স প্লাস 3 আছে, তখন আমরা একটা কমন নিব, সবগুলো থেকে আমরা একটা কমন নিব, আর বাকিগুলো আনকমনগুলো নিতে হবে, ঠিক আছে। ওকে, এই লসাগু এই গসাগু একই জিনিসের লসাগু গসাগু বের করতে বলতে হতে পারে। ওকে, তারপর আমরা দেখি, আমাদের নিয়ম জানতে হবে কোনটা লসাগু কোনটা গসাগু, এটা পরীক্ষা উলটপালট করে দিতে পারে, ঠিক আছে। তারপর আমরা 24 নম্বর ম্যাথ সেম ইজি আছে, আমরা একদম 25 নম্বর ম্যাথও ইজি আছে, এগুলো সব ইজি। প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 16, একটা বুঝলে বাকি, আচ্ছা প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস 16, এটাকে করা যায়, এটা সলভ করে নিই। এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার দিলে তো 4 মানে 16 হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ আমাদের লসাগু গসাগু মানে আমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে আসতে হবে। দ্বিতীয় রাশি আমাদের 3a প্লাস 12, এখানে দুইটাতে এ নাই, কমন যাবে না, 3 কমন যাবে, 3 4 12, কমন মানে
বারকে ভাগ দিলে 4 তৃতীয় রাশি। এবার আমরা রাশিগুলো সলভ করে নেব। a স্কোয়ার প্লাস 5 প্লাস 4 লসাগু শুরুতে সবসময় মিডল টার্মের ম্যাথগুলো বেশি থাকে, মিডল টার্ম অথবা এরকম কমনের ম্যাথগুলো থাকবে। তাহলে এখানে 4কে এমনভাবে ভাঙবো যেমন আমাদের 5 হয়। 4কে 2 দুগুণ 4 করলে গুণ করলে 4 হবে, কিন্তু যোগ করলে 5 হবে না। এই জন্য 4কে ভাঙতে হবে, 4 1কে 4 আর 1-এর গুণফলকে 4 করতে হবে, তাহলে আমাদের 5 হবে। কারণ এমনভাবে ভাঙবো যেমন যোগ বিয়োগ করে 5 হয়। তাহলে এখানে 4-এ দিব, এখানে একেটা আমরা কখনো দিই না, একেটাকে আমরা এ ধরবো, ঠিক আছে? কারণ a প্লাস 4-এ যোগ করে তখন 5 হবে। একটাকে সবসময় আমরা এ চিন্তা করবো অথবা এক্স চিন্তা করবো, আর এখানে 4 থাকলো। এই যে 5-এ মানে 4a প্লাস 4a, আর 4 গুণ করলে a আর 4 গুণ করলে আমাদের 4a হইতেছে। এ কমন নিব, এ স্কোয়ার থেকে একটাই থাকবে, কারণ দুটোই ছিল, একটাই চলে গেছে। এখানে এ ভিনিশ হয়ে গেছে, থাকবে 4। এ প্লাস 4 কেউ কমন যায় না, তার মানে 1 কমন নেব, তাহলে a প্লাস 4ই হবে। কারণ এখান থেকে কেউ কমন যায় না, তাহলে কমন লাগলে 1 কমন নিব। তাহলে এখানে a প্লাস 4, এখানে a প্লাস 4 একটা, এখানে 1। তাহলে আমাদের ইজি। এখন অঙ্কটা ছিল গসাগুর, আমরা গসাগু নির্ণয় করবো, লসাগু নির্ণয় করবো। গসাগুর ক্ষেত্রে আমরা আবার একদম মুখস্থ রাখবো অথবা বইয়ের মধ্যে লিখে রাখবো। গসাগু মানেই নিতে হবে কোনটা, হ্যাঁ নিতে হবে, মানেটা না আলাদা জিনিস। গসাগু মানে গোষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা মানে আলাদা, কিন্তু আমরা নিতে হবে সবচেয়ে ছোট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গসাগুতে শুধু কমন, আর কমন টমন না থাকলে উত্তর 1। তাহলে এই দুটো কথা হচ্ছে আমাদের মূল ভিত্তি। সবচেয়ে ছোটো, এখানে ছোটো বড় বোঝা যাচ্ছে না, এখন আমরা শুধু কমন নেব, শুধু কমন খুঁজবো, কমন। তাহলে এই যে a প্লাস 4, a প্লাস 4, তার মানে 1 2 3, এই প্রত্যেকটাতে a প্লাস 4 আছে, তার মানে a প্লাস 4ই কমন। a প্লাস 4 একটা নিব, কারণ দুটা মিলে তো ব্র্যাকেট দিলাম। a মাইনাস 4 নাই, a মাইনাস 4 নাই, তার মানে বাদ। 3 সব নাই, আর নাই, কেউ কমন নাই, তাহলে গসাগু শুধু a প্লাস 4। যদি এই অঙ্কের আমাদের লসাগু বলতো, তাহলে আমরা কি করতাম? আচ্ছা, এখানে a প্লাস 4 আছে, এখানে a প্লাস 4 আছে, এখানে a প্লাস 4 আছে, তিনটাতে a প্লাস 4 আছে, আমরা a প্লাস 4ও নিব। কারণ লসাগুতে কি কি নিতে হয় এটা মুখস্থ রাখতে হবে। কমন প্লাস আনকমন, এই লাইনটা মুখস্থ রাখতে হবে। লসাগুতে কমন প্লাস আনকমন, আর সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি। তাহলে a প্লাস 4, a প্লাস 4, a প্লাস 4, a প্লাস 4 নিলাম। তারপরে এই রাশির তো এটা কাজ শেষ। এখন a মাইনাস 4 আছে, a মাইনাস 4 নাই, তার মানে ওইটাও নিতে হবে, না থাকলেও নিতে হবে। তার মানে এই দুইটা কাজ শেষ। এবার একটা কাজ শেষ, মানে এই উপরে কাজ শেষ। এখন এখানে আসি, এখানে তো a প্লাস 4 নিচে দাগ দিব যে a প্লাস 4 চলে গেছে। এখন থাকতেছে এখানে 3 এদিকেও নাই, তাহলে 3 নিতে হবে, সংখ্যাটা আমরা সামনে দিব 3। ওকে, তার মানে এই উপরের কাজ শেষ, কারণ a প্লাস 4 তো সব জায়গাতেই নেওয়া শেষ। আর এখানে a প্লাস 1 আছে, a প্লাস 1 আমরা লিখে দিব, শেষ। ওকে, লসাগুর কাজ শেষ। একই বারবার প্র্যাকটিস করলে আমাদের হবে, আমরা প্র্যাকটিস করতে থাকি, যত প্র্যাকটিস তত মাথায় ঢুকবে। 25, তারপর আমাদের লাস্ট ম্যাথ গসাগুর ক্ষেত্রে 26। যদি আমরা গসাগু লসাগু একসাথে করতেছি, প্রথম রাশি এক্স ওয়াই এটা, তাহলে ওয়াই কমন যায়, এক্স মাইনাস 1 হবে। ওয়াই কমন নিলাম, ওয়াই ভিনিশ থাকলো, তাহলে এক্স থাকলো, আর এখানে ওয়াই ভিনিশ হয়ে ওয়াইকে ভাগ করলে 1, কারণ কোন না মানে ভাগ, ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে 1। দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, কমন মানে সবচেয়ে ছোটটাকে কমন নিতে হবে। কমনের ক্ষেত্রে সবচেয়ে ছোট, এটা কোনো নিয়ম না, এটা নিতে হবে সবসময়, এটা কোনো পরিবর্তন হবে না এই কথা। তাহলে এখানে এক্স কিউব, এখানে এক্স আছে, এক্স কমন নিব, এখানে ওয়াই সবচেয়ে ছোটো হচ্ছে ওয়াই। তাহলে এক্স কিউব ওয়াইটাকে দিয়ে এক্স ওয়াই দ্বারা ভাগ, কোনো ভাগ, এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, একটা ওয়াই কাটা, তার মানে এক্স স্কোয়ার থাকবে, এক্স ওয়াই দিয়ে ভাগ করলে 1 হবে।
ঠিক আছে, কিন্তু এখানে একটা কাজ আছে, সূক্ষ্ম কাজ। এটাকে আমরা একটু ভাঙায় লিখতে পারি। এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ারে থাকে, কিন্তু ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয়। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটু করতে পারি, সূত্রের প্রয়োজনে করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ উৎপাদক বিষয় যতক্ষণ সূত্র যায় ততক্ষণ সূত্র প্রয়োগ করতে হবে। এই ব্যাপারটা একটু সূক্ষ্মভাবে কাজ করতে হবে, যেখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বানা যাবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানা যাবে। তাহলে একের উপর স্কোয়ার দিলে কোনো চেঞ্জ হয় না, একই থাকে, এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কি 1, 2x প্লাস 1। আসলে এটাকে একটু ভাঙাইলে কিন্তু একটা সূত্র বসে যে এটা এ স্কোয়ার মাইনাস, আমরা যদি পিছনেটাকে বি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার, এটার পিছনটা বি স্কোয়ার। আমরা জানি একটা সূত্রের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্রের প্রথমে এবং শেষে এ বি থাকে। তাহলে এক্সের উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার। তাহলে সূত্রে মাইনাস মাইনাস 2, সূত্রে কি 2ab, 2ab, এ হলো এক্স, বি হলো 1। হিসাব করে দেখা গেলো আমাদের স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই লাইনটা হয়, কারণ 2x 1 গুণ করলে 2x হয়, আর একের স্কোয়ার মানে 1। তার মানে এই লাইনটা আমাদের এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি কি হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস সরি এ মাইনাস ইন্টু এ মাইনাস, ওকে, এ মাইনাস বির হোল স্কোয়ার, কোনো কিছুর স্কোয়ার মানে সেটাকে আমরা দুইবার লিখতে পারি, এক্স ইন্টু এক্স। এর উপর স্কোয়ার মানে এ ইন্টু এ, কোনো কিছুর স্কোয়ার মানে সে দুটোবার লেখা যায়। তাহলে এক্সের উপর স্কোয়ার মানে এ প্লাস ইন্টু সরি এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 1, মানে এটাকে দুইবার লেখা যায়, স্কোয়ার মানে দুইবার লেখা যায়, কারণ উৎপাদক বিষয় মানে গুণ আকারে লিখতে হবে, এই জন্য আমরা এটা আবার লিখছি। তাহলে আমরা গসাগু নির্ণয় করি। গসাগুর ক্ষেত্রে সব এখানে বড় ছোটো বোঝা যাবে না, সব কমন আর আনকমন দেখতে, সব জাস্ট একটা কথা, কমনটাই গসাগু, কমনটাই গসাগু। ওয়াই এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে ওয়াই নেওয়া যাবে না। এক্স তো বাকিগুলো নেই, নেওয়া যাবে না। এক্স প্লাস 1 এখানে আছে, এক্স প্লাস 1 এখানে আছে, এক্স প্লাস 1 সরি এক্স মাইনাস 1 এখানে আছে, এখানে আছে, এক্স মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা এইভাবে ধরি যে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এই যে এক্স মাইনাস 1, ঠিক আছে, একটা এক্স মাইনাস 1 পাইলাম। ওকে, এখন যে কেউ যদি কয় যে এইখানে তো একটা এক্স মাইনাস 1 আছে, তো এইখানে একটা এক্স মাইনাস 1, এইদিকে কি আর আছে অন্য নাই, তার মানে গসাগু আমাদের এক্স মাইনাস 1। সবগুলো থেকে কমন আমাদের এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, গসাগু এক্স মাইনাস 1। ওকে ওকে, লসাগুর ক্ষেত্রে কী করবো? লসাগুর ক্ষেত্রে আমরা করব কমন আনকমন সব, আমরা একটা একটা করে রাশি চিন্তা করবো লসাগুর ক্ষেত্রে, এই যে এইভাবে। লসাগুর ক্ষেত্রে এইভাবে চিন্তা করবো যে এখানে ওয়াই আসছে, এই যে প্রথমটা চিন্তা করবো, প্রথম রাশি এখানে ওয়াই আসছে, এখানে এখানে ওয়াই আসছে, এখানে ওয়াই নেই, তার মানে আমাদের এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আসছে, তার আমাদের ওয়াই নিতে হবে, ওয়াই নিলাম। তার মানে এ ওয়াই চলে এবার কাটা দিব, মনে মনে এ ওয়াই চলে গেলো আর এ ওয়াই চলে গেলো। আচ্ছা, প্রথম রাশির তারপরে এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1 আছে, এখানে এক্স প্লাস 1, এবার কাটা দিব। তাহলে এখানে একটা এক্স প্লাস 1 নিতে হবে, কমন আনকমন সব। তাহলে এই প্রথম রাশি কাজ শেষ। এখানে থাকতেছে আর কি, এইখানে একটা এক্স থাকতেছে, এক্স এইখানেও আছে, এইদিকে নাই, তার মানে এক্সও নিতে হবে। তাহলে এক্সটা আগে দিই, এক্স ওয়াই নিলাম, এখানে ওয়াই চলে গেল। তাই এখানে এক্স প্লাস ওয়াই আসছে, এদিকে নাই, তার মানে এক্স প্লাস ওয়াইও নিতে হবে। তার মানে এই রাশি পুরো কাজ শেষ। আর এখানে একটা এক্স মাইনাস 1 আলাদা থাকে, আবার একটা এক্স মাইনাস 1 আলাদা দিতে হবে। আমি এই জিনিসটা আবার নতুন করে শিখাচ্ছি, কারণ এটা আমাদের শিখতে হবে। ওকে, আমরা এটা দেখতেছি, আমি আবার লিখে নিই যে লসাগুর ক্ষেত্রে প্রবলেমটা কী হয়। ওকে, আচ্ছা রাশিগুলোকে লিখে নিই। প্রথম রাশিতে আমার উত্তর ছিল ওয়াই ইন্টু এক্স মাইনাস 1। দ্বিতীয় রাশিতে আমাদের উত্তর ছিল এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশিতে আমাদের উত্তর ছিল এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। আর গসাগু তো ইজি, গসাগু মানে সবগুলো কমনটাই গসাগু, সব কমনটাই গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে একটু কাজ করতে হবে কমন প্লাস আনকমন।
তা লসাগুতে আমরা করবো কি, আমরা একটার কাজ করবো। প্রথম রাশির দেখবো যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এবার কাটা দিব ওয়াই ওয়াই, এদিকে ওয়াই আনে, তাহলে ওয়াই নিব, শেষ। তাহলে প্রথম রাশির আমাদের ওয়াইয়ের কাজটা শেষ, এই যে ওয়াইয়ের কাজটা শেষ। পর আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এবার কাটা দেবো, মনে মনে এখানে কাটা দেবো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। এই তিনটা মিলিয়ে কিন্তু আমাদের এখন একটা এক্স মাইনাস ওয়ান, কারণ কমনটা হবে, কমন আনকমন সব লসাগুর ক্ষেত্রে। তাহলে এখনও কাটা যায় না, কারা কারা, এই যে এখানে এক্স কাটা যায় না, কারণ এখানে এক্স আছে, এইদিকে নাই, থাকুক না থাকুক নিতে হবে। যদি এক্সটা আমরা আগে নিলে ভালো হবে, যেন এক্সটা আগে নিলাম, তাহলে এক্সও কাটা গেল, এবার কাটা দিতে হবে মনে মনে। আর থাকে কি এক্স প্লাস ওয়াই এখানে আছে, এইদিকে থাকুক না থাকুক নিতে হবে, আবার এক্স প্লাস ওয়াই নিতাম। আর বাকি থাকতেছে এই যে এক্স মাইনাস ওয়ান, কমন থাকুক না থাকুক ওইটা নিতে হবে, এই যে গুছাই নিলাম, শেষ। তার মানে এই লসাগুর ক্ষেত্রে একটু কাটাকাটি করে নিতে হবে, তাইলে আমাদের আর ভুল হবে না, ঠিক আছে। কারণ এই যে এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, অনেকে চিন্তা করতে পারে যে এখানে এক্স মাইনাস ওয়ান আছে, 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 তার মানে চারটে মিলিয়ে একটা কমন না, তিনটা মিলিয়ে একটা কমন। যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই তিনটার ভিতরে একটা কমন, আর এ তো ফাঁকা পুরি থাকবে, একে ধরা যাবে না, ঠিক আছে। কনফিউশনটা ক্লিয়ার করলাম। আর পরবর্তী লাইনে এইগুলো একটু গোসাই লিখতে হবে লসাগুর ক্ষেত্রে, ওগুলো একটু গোসাই করলে অ্যান্সার হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে একটু গোসাই নিলেই হবে, এখানে গোসাগুছি আমরা একটু পরে শিখে দেবো যে পরের লাইনটা একটু কীভাবে গোসাই নিতে হয়। আমরা এখানে দেখতেছি যে আমরা যদি এই লাইনটাকে এই যে একসাথে করি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু সরি এটা না, এই যে ওইখানে হয় না, এখানে যে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান দুইটা আছে, তাহলে এক্স মাইনাস ওয়ানের উপর আমরা স্কোয়ার দিতে পারি, আর এখানে এক্স প্লাস ওয়াই রাখে দিতে পারি। এই যে এক জাতীয় জিনিসগুলো আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, এই পর্যন্ত লিখলে অ্যান্সার। ওকে, তার মানে আমরা এখন বইয়ের যে ম্যাথ সেটা লসাগুর 27 থেকে লসাগু 36 নম্বর মতো লসাগু বইয়ে। ওকে, লসাগু হচ্ছে 27 থেকে 36, কিন্তু এটা যে লসাগু করতে বলবো এমন না, এখানে গসাগু করতে বলতে পারে, এখানে গসাগু দিতে পারে, ঠিক আছে, একই সিস্টেম। এখান থেকে আমরা 2-3টা ম্যাথ দেখি। তো এখান থেকে আমরা 27, 28, 29 ছিল একই ম্যাথ, একটা ম্যাথ দেখে দিই, 29 নম্বর ম্যাথটা দেখে দিই। যে লসাগু বলছে আমরা লিখবো যে প্রথম রাশি, মানে গুছাগুছি লিখতে পারি। প্রথম রাশি 2 পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেকেন্ড দ্বিতীয় রাশি আমি গোছাই লিখলাম না, 3 পি কিউ স্কোয়ার, তৃতীয় রাশি হচ্ছে আমাদের 6 পি কিউ এক্স স্কোয়ার। ওকে, এগুলোর কোনো কাজ নেই, এগুলো ভাঙাভাঙির কোনো কাজ নেই, একটা যদি রাশি থাকে এরকম, এগুলো কোনো উৎপাদক বিশেষ কিছু করা নেই, কিছু করার দরকার নেই, আমরা লসাগু ডাইরেক্ট নির্ণয় করে দেবো। অতএব লসাগু আমরা সংখ্যাগুলো যদি আসে, সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা লসাগু বের করবো। ওকে, এখানে যাবে 3 দ্বারা ভাগ দেই বা 2 দ্বারা ভাগ দেই, 2 1 2, 3 যায় না, 3 নামবে, 3 2 6, তাহলে আমাদের 3 দ্বারা ভাগ দিলে 1 1 1, মানে 3 2 কত 6। ওকে, লসাগু আমাদের এখানে 6, যেভাবে গুণ করলাম আমরা 6, লসাগু 6। ওই যেখানে একই জিনিস, লসাগুর ক্ষেত্রে আমাদের এই টেকনিকটা কাজ করতে হবে, যে লসাগুর ক্ষেত্রে নিতে হবে সবচেয়ে বড়টা, কমন আনকমন সব। তাহলে সংখ্যার ক্ষেত্রে আমরা লসাগু তো আমরা নর্মালি করে ফেলাবো, সংখ্যার ক্ষেত্রে গসাগু আর লসাগু সব একই সিস্টেম, এই পদ্ধতি বের করবো। তাহলে সংখ্যাগুলো লসাগু আমাদের 6, কিন্তু এখন নিতে হবে সবচেয়ে কি বড়, কমন আনকমন। তাহলে সবচেয়ে বড় নিব, কমন আনকমন সব। তাহলে এখানে পি স্কোয়ার, এখানে পি, এখানে পি, 3টা পি আছে, মানে এখানে পি স্কোয়ার, এখানে পি, এখানে পি, মানে পি কমন। এই পির মধ্যে সবচেয়ে বড়কে পি স্কোয়ার, কারণ লসাগুতে বলে সবচেয়ে বড়, লসাগু সবচেয়ে বড়টা নিতে হবে, সবচেয়ে বড়টা। ওকে, কমন থাকলে তো ভালো, সমস্যা নেই।
ওকে পি গেল, আমরা এইখান থেকে হিসাব করবো। এবার এক্স এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে না, এখানে নেই, তার মানে এইখানে আর এখানে আছে একটা এক্স স্কোয়ার। তা আমাদের সবচেয়ে বড় কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিব। এই যে এক্স কিন্তু এখানে কমন ছিল না, তাহলে কমন আনকমন সবই নিতে হবে হচ্ছে। তারপরে এখানে পি গেল, এক্সের গেল, এখানে ওয়াই নিব। এবার আমরা ধরে ধরে কাজ করব, একবারে সিরিয়ালি উল্লেমূল করে কাজ করা যাবে না। ওয়াই এখানে আছে, এখানে নাই, এখানে নেই, তার মানে একটাই আছে, ওয়াই স্কোয়ারটা নিতে হবে। আমরা এদিকে চেক করি পি কিউ এক্স, কাজ সবগুলো কাজ শেষ, কারণ পি কিউ এক্স ওয়াই আছে, পি কিউ, হ্যাঁ এই যে কিউর কাজটা করিনি, কারণ এই রাশিতে আমাদের পি এক্স ওয়াই ছিল, তাহলে আমাদের পির কাজ গেছে, পির কাজ প্রথমে চলে গেছিলো, সংখ্যার কাজ প্রথমে চলে গেছে, এক্সের কাজ চলে গেছে, ওয়াইয়ের কাজ চলে গেছে, থাকে কি এই দুটো, এই যে কিউ স্কোয়ার কিউ, এই দুটোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কিউ স্কোয়ার। এই যে আমাদের লসাগু, এই যে গোছা যদি লিখি 6 পি স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সবগুলো হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে আনসার আসতেছে। তার মানে একটু চিন্তা করতে হবে যে কারাগারে নিয়েছি কারাগারে নিয়ে নিই। একটা জিনিস লসাগুর মধ্যে মাথায় রাখতে হবে, লসাগুর মধ্যে সবগুলো উত্তর থাকবে, মানে এখানে কমন আনকমন তো সব উত্তর থাকবে, মানে এখানে পি এক্স ওয়াই মানে যতগুলো মান আছে পি এক্স ওয়াই কিউ পি এক্স মানে যা থাকবে এইখানেও তাই থাকবে, এখানে কোনো মিস যাবে না, ঠিক আছে। আর যদি গসাগু বের করতাম, আচ্ছা 2 3 6, 2 3 6 এলে গসাগু হচ্ছে 3 2 6, গসাগু হচ্ছে 6, সমস্যা নেই, গসাগু 6। এখন কমন পি কমন কমন মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে পি, ওকে। এখানে এক্স নাই, এখানে আর নেই, তার মানে 6p অ্যান্সার, কারণ কমনের মধ্যে শুধু পিটাই কমন, আমি সবচেয়ে ছোট এটা। তারপর আমরা আরও 2-1টা ম্যাথ দেখি, বাকিগুলা 30 নম্বর ম্যাথ, এগুলো সব ওই উৎপাদক বিশেষের মতো। প্রথম রাশি, এটা প্রথম রাশি, তাহলে এটা আমরা করলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উৎপাদক বিশেষ করে নিলাম, ঠিক আছে। আর সেকেন্ড রাশি বি প্লাস সির উপর কি হোল স্কোয়ার। এখন কেউ যদি এটাকে এই সূত্র বসা দেয় যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কখনো হবে না। উৎপাদক বিশ্লেষণে এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে, উৎপাদক বিশ্লেষণে এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। এটা অঙ্কের মাঝে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু অঙ্কের শেষের অ্যান্সারটাতে গুণ আকারে লিখতে হবে। এই যে বি প্লাস সি হোল স্কোয়ার দুইবার লিখতে হবে, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, কারণ কোনো কিছুর স্কোয়ার দুইবার লেখা যায়, ঠিক আছে। কেউ যদি বলে যে আম গাছের উপর স্কোয়ার, তাহলে আম গাছ আমাদের দুইটা লিখতে হবে, আম গাছ গুণন হচ্ছে আম গাছ, মানে আমের উপর স্কোয়ার আম দুইটা লিখতে হবে। তেমনি বি প্লাস সির উপর স্কোয়ার বি প্লাস সি একবার, বি প্লাস সি একবার। কেন এটা করলাম, কারণ উৎপাদক বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ করতে হয়, আর এই সূত্র দিলে কখনো কাজ হবে না, ঠিক আছে। এরকম যত সূত্রগুলো যদি থাকে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি বলে উৎপাদক বিশ্লেষণের কাজ করতে হবে তখন আমাদের লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তিনি যদি বলে বি মাইনাস সি ইন্টু এর উপর স্কোয়ার, তাহলে লিখতে হবে বি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জোড়া আকার করে গুণ আকারে রাখবো। তাহলে এটা আমরা লসাগু নির্ণয় করতে বলছে, দুটাই রাশি ছিল, প্রথম রাশি দ্বিতীয় রাশি। আমরা এখানে দেখবো বি প্লাস সি, এখানে বি প্লাস সি, তার মানে কাটা দিব, দুইটা এখানে আছে, এই দুটার মধ্যে কমন হচ্ছে বি প্লাস সি, ওকে। এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি নাই, এখানে বি প্লাস সি আলাদা, ওইটা আর নেওয়ার দরকার নেই। আর কেউ যদি বলে যে বি প্লাস সি বি প্লাস সি বি প্লাস সি, তিনটা মিলে একটা না, এই যে এইখানে বি প্লাস সি আছে, এইখানে বি প্লাস সি, এই দুটোর মধ্যে বি প্লাস সি, এই বি প্লাস সি হিসাবে আলাদা, কারণ এই বি প্লাস সি আবার এখানে আছে, এখানে তো নাই, ও নেওয়া যাবে। এই বি মাইনাস সি এখানে আছে, এখানে নেই, তার মানে সরি এটা হলো গসাগু, যদি কেউ নির্ণয় করে এটা হলো গসাগু, মানে বি প্লাস সি এখানেও আছে এখানে আছে, মানে কমন শুধু বি প্লাস সি, তাহলে এটা হচ্ছে গসাগু, ওকে। কমনটা হচ্ছে গসাগু। এবং লসাগু যদি বের করতে বলে অঙ্কটার মধ্যে, তাহলে এখানে বি প্লাস সি আছে, এখানে বি প্লাস সি আছে, তাহলে আমরা কমনটাও নিতে, লসাগুতে কমন আনকমন সব নিতে হবে, বি প্লাস সি নিলাম, এখানে বি মাইনাস সি আছে, এখানে নাই, তার মানে বি মাইনাস সিও নিতে হবে। আর এই যেখানে যে বি প্লাস সি পড়ে আছে ওইটাও নিতে হবে। বি কেয়ারফুল, অঙ্কটার মধ্যে আবার বুঝাই, লসাগু মানে কমন আনকমন, তাহলে আমরা এখানে কাটাকাটি করবো, বি প্লাস সি এখানে একটা,
এখানে একটা, এই দুইটার ভিতরে এই যে বি প্লাস সি একটা, পুরো আছে বি মাইনাস সি, এইদিকে বি মাইনাস সি নাই, তাহলে বি মাইনাস সি নিতে হবে, তার মানে ও কাটা চলে গেল। আর এখানে থাকে বি প্লাস সি, এই যে বি প্লাস সি। এখন এই লসাগুর ক্ষেত্রে আর দু একটা লাইন বাড়তি থাকে, ঠিক আছে? কী বাড়তি থাকে দু একটা লাইন, যে এটা লিখলেও হয়, না লিখলেও অ্যান্সার হয়, কোনো সমস্যা নেই। ওকে, এই যে এখানে বি প্লাস সি, এখানে বি প্লাস সি, দুটা বি প্লাস সি না, তাহলে দুটা বি প্লাস সির উপর আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, আর এখানে বি মাইনাস সি রাখিয়ে দিতে পারি। এই এক্সট্রা লাইনটা লিখলেও না লিখলেও হয়, ঠিক আছে? কেউ যদি এই লাইনটা লিখে দেয় অ্যান্সার হবে। ওকে ওকে, তার মানে আমরা আরও দু একটা ম্যাথ দেখি। আর একই জিনিস, বারবার কোনো চেঞ্জ নাই। 35, 37 সাথে সব একই জিনিস, খুব আহামরি চেঞ্জ নাই, একটা করলেই হবে। তবে আমি 35-এর ম্যাথ দেখাচ্ছি। প্রথম রাশি আর লিখলাম না, প্রথম রাশি মানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 50, এর সমাধান করলে এইটা আসবে। এটা আমি সমাধান করে দিলাম না মিডল টার্ম, কারণ এর মিডল টার্মটা আমি উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ে করিয়েছি, অর্থাৎ মিডল টার্ম নামে একটা ভিডিও আছে সেখানে করেছি। হ্যাঁ, এটা সমাধান করলে এটা হবে। আমি জাস্ট উত্তর দেখা দিচ্ছি। সেকেন্ডে এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, এইটাও হচ্ছে, এটা করলে এরকম হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বোঝা যাচ্ছে, কারণ 5 স্কোয়ার দিলে বি স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। থার্ড যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস কত 15, এটাও মিডল টার্ম নামে যে ভিডিও করছি সেখানে আছে, এটা করা আছে। এইটার উত্তর এক্স প্লাস 5 হবে, এক্স মাইনাস 3। অর্থাৎ এগুলা উৎপাদক বিশ্লেষণের সাথে খুব রিলেটেড ব্যাপার। আমরা উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা এখন জাস্ট আমাদের অ্যান্সারটা করা হচ্ছে মেন কাজ, লসাগু যখন করবো তখন মাথায় থাকতে হবে কমন আনকমন সব নেব, কমন আর আনকমন, আর একটা লাইন সবচেয়ে বড়, এই দুটা লাইন লিখে রাখতে হবে আমাদের খাতার মধ্যে, সবচেয়ে বড়। এখানে বড় ছোটো বোঝা যাচ্ছে না, এখানে কমন আনকমন নেব, শেষ। কমন আনকমন, তাহলে আমরা এভাবে কাটাকাটি করবো। এখানে এক্স প্লাস 5 আছে, এখানে এক্স প্লাস 5 আছে, এইদিকে নাই, তার মানে একটা, সরি এক্স মাইনাস 5 একটা নেব। এই দুটা কাটাকাটি মানে এগুলো নিব না, এগুলো হিসাবে ধরবো না। আর এখানে এক্স মাইনাস 3 আসছে, এখানে এক্স মাইনাস 3 আসছে, তার মানে আমাদের এক্স মাইনাস 3 নেব। তারপরে এখানে থাকতেছে কি এক্স প্লাস 5, এখানেও আছে, এখানে আছে, মানে একটা নেব, এক্স প্লাস 5, শেষ। এবার কাটাকাটি করে আমরা যদি নিতে পারি কাজ শেষ, কমন আনকমন সব নিব। কারণ এখানে যদি কেউ একটু গোছাগুছি করে, যেখানে কি যে এক্স মাইনাস 3 তো কারোর সাথে হিসাব হবে না, ঠিক আছে? এক্স মাইনাস 3কে আলাদা রাখিয়ে দিলাম। কেউ যদি বলে এটাকে বলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এই যে এ প্লাস 5 মানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 3 তো আলাদা, এ তো কারোর সাথে হিসাব, এটা আলাদা একটা জিনিস, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার হতে পারে, এই পর্যন্ত রাখিয়ে দিলে অ্যান্সার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এই যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুটো লাইন আমরা আলাদা লিখতে পারি, গুছাই লিখতে পারি, ঠিক আছে? ওকে, এই হলো কাহিনি। কেন এখানে বোঝা যাচ্ছে যে এ প্লাস 5 আর এ মাইনাস 5 কই থেকে আসছে, এ প্লাস 5 এ মাইনাস 5 এই যে স্কোয়ার মাইনাস 25 থেকে আসছে, অথবা এইটা থেকে আসছে, ওইটাই আসলো আর কি, কিন্তু এটা দিল অ্যান্সার। আচ্ছা, এটা যদি গসাগু নির্ণয় করতে বলতো, ওকে আমরা তো জানি না কোনটার অঙ্কে গসাগু দেবে কোনটা লসাগু দেবে, আমরা জানি না। গসাগু মানে সবগুলো কমন, এখানে তার বড় ছোটো হিসাব হবে না, সব কমন, সবগুলো আমাদের কমন কি আছে ওইটা। তাহলে এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5 নাই, দুইটাতে আছে, এখানে নেই, এখানে এক্স মাইনাস 3 সবগুলো নাই, এক্স প্লাস, তার মানে এই অঙ্কের গসাগু হচ্ছে 1, এই অঙ্কের গসাগু কত 1, এই সেই আমরা 1 পেলাম, এতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত 1 হচ্ছে এই সেই 1, ঠিক আছে? এই সেই 1 গসাগুর ক্ষেত্রে, তার মানে যদি সব ক্ষেত্রে কমন কেউ না থাকে তাহলে আমাদের গসাগু হচ্ছে 1। ওকে, আমরা লাস্ট আর দু একটা ম্যাথ দেখি। লসাগু গসাগু খুব ইজি, সব করে দেওয়ার কিছু নাই, এটা যারা উৎপাদক ভালো বিশ্লেষণ ওর দ্বারা করে আসছে তাদের জন্য এটা শুধু অ্যান্সার মেলামেলি কাজ, আমি একটু অ্যান্সার মেলাতে সাহায্য করি, ঠিক আছে?
ওকে 70 এগুলো সব ইজি, এগুলো আর করার কিছু নাই। তেমনি 34 নাম্বারটা লাস্ট উত্তরটা দেখাই দিই। প্রথম রাশিটা আমাদের এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12 মিডল টার্ম, কারণ তিনটে রাশি আছে, এটা মিডল টার্ম করলে a মাইনাস 4 হবে, a মাইনাস 3 হবে। ওকে, সেকেন্ডটার উত্তর এ স্কোয়ার প্লাস এ মাইনাস হচ্ছে 20। এটা মিডল টার্ম, আমরা অনেক মিডল টার্মটা একটা অধ্যায় করছি আমরা সলভ, ওটা এখন কাজে লাগতেছে। 20কে আমরা এমন ভাঙাবো যেন প্লাস এ হয়, মানে এটাকে আমরা 1 ধরবো, প্লাস 1 হয়, তো 4 পাশে 20, কারণ এই যে 5 থেকে যদি আমরা 4 বাদ দিই তবে 1 হবে, মানে এই হবে। ঠিক আছে, তার মানে কেউ যদি এরকম চিন্তা করে যে এ স্কোয়ার প্লাস 5a থেকে যদি আমি 4 বিয়োগ করি, 5a থেকে 4 বিয়োগ করলে তবেই প্লাস এ হবে, আর মাইনাস 20 থাকবে, এই যে এইদিকে যা থাকে তাই থাকবে, এইদিকে যা থাকে তাই। তাহলে এ কমন নিলে দুইটা স্কোয়ার ছিল, একটাই চলে থাকবে, একটাই থাকবে, 5 থেকে শুধু 5 থাকবে। আর 4 কমন নিলে -4, এখানে মাইনাস আছে, -4 কমন নিব। তাহলে -4কে আমি যদি 4 দ্বারা ভাগ দিই শুধু এ থাকবে, আর এ মাইনাসে মাইনাসে কমন সময় মাইনাসের মধ্যে গুণ করতে, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 ভাগ করতে, ভাগ করলে 5 4 5 20। এইটা এটা সব সেম হয়, তাহলে a প্লাস 5 a মাইনাস 4। থার্ডটা হবে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। তাহলে 15কে কীভাবে ভাঙাইলে, দুটো সংখ্যা ভাঙাবো এবং যোগ বিয়োগ করলে 2 করতে হবে, তার মানে 3 5 15, 3 5 15, 5 আর 3, 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 15 হবে। ঠিক আছে, এটা করলে আমাদের, আমি একবারে উত্তরটা লিখলাম এ প্লাস এটা, তাহলে এটা যে লসাগুর উত্তর হবে। আমরা এবার কাটাকাটি করবো আগের মতোই, এ প্লাস 4 এখানে আছে, এ প্লাস 4, এ মাইনাস 4 এখানে আছে, এ মাইনাস 4 এখানে আছে, এইখানে নাই, তার মানে এ মাইনাস 4 আমরা নিব শেষ। এ মাইনাস 3 এখানে আছে, এ মাইনাস 3 এখানেও আছে, তার মানে আমরা এইটাও নিব শেষ। তার মানে এই ঘর থেকে দুটো চলে গেল, এই ঘর থেকে একটা চলে গেছে, তার মানে এ প্লাস 5 আছে, এ প্লাস 5 এখানেও আছে, তাহলে এই ঘরে চলে গেল, এই ঘরে চলে গেল, এ প্লাস 5, তার মানে সব ঘর কাটাকাটি শেষ। তাহলে গোছাই নেই, গোছাই নেওয়ার মধ্যে এখানে কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এখানে গোছাই কোনো সিস্টেম নেই, এখানে এখানে এ মাইনাস 4 এক জিনিস, এ মাইনাস 3 এক জিনিস, এ প্লাস 5 এক জিনিস। কখন গোছাবো? এ মাইনাস 5 এখানে কারোর সাথে কারোর সম্পর্ক নেই। যদি এরকম থাকতো যে এখানে একটা এ প্লাস 4 থাকতো আর একটা এ মাইনাস 4 থাকতো, তখনই আমরা এটাকে গোছাই নিতে পারতাম, যে এখানে এ প্লাস 4 আছে, এখানে এ মাইনাস 5 আছে, 4 আছে, তখন আমরা এটা করতাম কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে পারতাম, এ প্লাস 4 এ মাইনাস বি। কিন্তু জিরো তিনটে আলাদা জিনিস, তাহলে এটা এখানে গোছানোর কিছু নেই। এ হলো গোছাগুছির খেলা, যেখানে কার সাথে কার মিলাবো কি। এটা যদি গসাগু থাকতো তাহলে উত্তর হইতো এখানে এ মাইনাস 4, এখানে এ মাইনাস 4, এখানে নাই, তার মানে নাই হবে না, এ মাইনাস 3 নাই, তার মানে গসাগু হচ্ছে 1, গসাগু তো 1। ওকে, আর শেষে যে আমরা ম্যাথটা গোছাবো, শেষে যে ম্যাথগুলো গোছাবো সেটা কেমনে গোছাবো আমি দেখে দিই। এই লাইনটা লসাগু বা গসাগু এই পর্যন্ত রাখলেই না, কিন্তু শেষে অনেক সময় দুটা করে লাইন গোছাইতে হয়। তো ধরো একটা উত্তর, লসাগু একটা উত্তর এরকম আসলো এক্স মাইনাস 2, ওকে, তারপর এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 এরকম উত্তর আসলো। লসাগু গসাগু সবসময় এরকম গুণ আকারে রাখতে হবে, ঠিক আছে, এটা নিলে হচ্ছে লসাগু, লসাগু আমরা এবার লিখবো গুণ আকারে। এখানে কিন্তু গোছা যায়, দেখলে বোঝা যায় এখানে গোছা যাবে কিনা। এই যে এখানে এক্স প্লাস 2 আছে, ও তো আর নাই, আলাদা, ও আলাদা রাখি দাও, ঠিক আছে। কিন্তু এই যে এখানে এক্স মাইনাস 5 আছে, এখানে এক্স মাইনাস 5 আছে, এই দুটো এক জিনিস না, তাহলে এক্স মাইনাস 5-এর উপর দুটো এক, তাহলে দুটোর উপর স্কোয়ার দিয়ে রাখতে পারি। ঠিক এই লাইনটা যদি এরকম থাকতো যে এক্স প্লাস 2, এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 5, তখন কী করতাম, তখন এক্স প্লাস 2 রাখিয়ে দিতাম, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার দিয়ে রাখিয়ে দিতাম, কারণ এই দুটো মানে এইটা, কারণ এক জাতীয় যে জিনিসগুলো থাকবে তার ভিতরে আমরা সূত্রটা প্রয়োগ করে রাখিয়ে দেবো। তিনটা থাকলে দেখবা যে দুটা মিলে এক জাতীয় সূত্র পড়বে। আরও একটা ম্যাথ দেখি যে শেষে অ্যান্সার যদি আমাদের এইরকম আসে যে 5 একটা আসলো অ্যান্সার, একটা আসলো 3x, একটা হচ্ছে 5y, একটা 3x, একটা কি 5y।
তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নির্ণয় লসাগু উত্তর আসলে এরকম ধরলাম, এরকম উত্তর লসাগু আসলো। তার এই পর্যন্ত রাখলে অ্যান্সার হবে, কিন্তু আমি লাইনটা কি বাড়াতে পারবো কারণ 5-এ রাখলাম। এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো আমি এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে পুরোটা উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পুরোটার উপর কি বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, তাহলে আমরা একটু কাজ করে দিতে হবে। ঠিক আছে, এটা আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি করা যাবে না, আমরা এখন হিসাবটা করে দিই। 3 9-এর উপর স্কোয়ার মাইনাস 25-এর উপর ওয়াইয়ের উপর স্কোয়ার। এই পর্যন্ত রাখিয়ে দিলে অ্যান্সার, অথবা এই পর্যন্ত রাখিয়ে দিলে অ্যান্সার, কোনো সমস্যা নেই। অথবা প্রথমটা রাখিয়ে দিলে উত্তর একই, কেউ কাটিয়ে দেবে না। কিন্তু কিছু কিছু জায়গায় একটু লাইন বাড়তি করতে হবে, কেন? যখন যদি সেম জাতীয় জিনিস থাকে। ওকে, আরও একটা দেখে দিই যে এই শেষের লাইন বাড়তির ক্ষেত্রে একটা উত্তর আছে লসাগুর ক্ষেত্রে এইটা, যে এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 5। লসাগু বা গসাগু ক্ষেত্রে আমরা গুণ আকারে থাকতে হবে, সবগুলো গুণ আকারে থাকতে হবে। এখানে এক্স আলাদা জিনিস, a প্লাস 2 আলাদা জিনিস, a প্লাস 5 আলাদা জিনিস, কারোর সাথে কারো সম্পর্ক নাই, কিছুই করা যাবে না এখানে। এইটাই উত্তর। আজকে কিছু করতে চাই, কিছুই করতে পারবো না আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা উত্তর হচ্ছে এইরকম a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটা আমরা কী করতে পারি? a ইন্টু এই যেখানে প্লাস বি আছে এখানে প্লাস বি আছে, তাহলে a প্লাস বির উপর দুটো আছে যদি স্কোয়ার দিয়ে রাখতে পারি, শেষ। ওকে, এরকম অঙ্কের উত্তরের শেষে এরকম মানে 2টা লাইন এক্সট্রা লিখতে পারো যখন এক জাতীয় জিনিস পারবো। ঠিক আছে, হয় দেখবা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাবে, হয়তো ওটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, এরকম আছে কিনা তখন দেখতে হবে। অথবা দুটো একই জিনিস আছে কিনা, ধরো এখানে 2x একটা প্লাস 3 আছে, আবার একটা কি 2x প্লাস 3 আছে, তখন এই দুটাকে এক করে স্কোয়ার দিতে পারি। তো এই পর্যন্তই থাকলো যে আসলে লসাগু এবং গসাগুর ক্ষেত্রে আবারও এই দুটো লাইন মুখস্থ করতে হবে। গসাগুর ক্ষেত্রে আবার বলি, গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা এবং কোনো কমন না থাকলে এক, এবং যদি সংখ্যা টংখ্যা থাকে তাহলে সবগুলো কমন থেকে সবচেয়ে কিছু ছোটো নিতে হবে। এই 3টা কথা মুখস্থ রাখবে, সবচেয়ে ছোটোটা, শুধু কমন না থাকলে এক। এটা মুখস্থ করবো কেমনে? গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণের নিয়োগ না, গসাগু মানে বড়। টেকনিক হচ্ছে গসাগু মানে বড়, তাহলে বড় কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে বীজগণিত অঙ্কের ক্ষেত্রে নিতে হবে সবচেয়ে কি ছোটোটা, সবার ভিতরে কি ছোটো আছে। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে x4 আছে, এখানে x4 আছে, x3 x4 x, তিনটের মধ্যে গসাগু হবে সবচেয়ে কি ছোটোটা, এক্স স্কোয়ার। ঠিক আছে, কারণ তিনটার ভিতরে কমন হচ্ছে এক্স আর ছোটো হচ্ছে এক্স স্কোয়ার, এই যে গসাগু এক্স স্কোয়ার, এটাই বললাম। ওকে, তাহলে আমরা এমন বস্তু গসাগু মানে গরিষ্ঠ, গসাগু মানে গরিষ্ঠ মানে গুরু লোক, ওকে, গুরু মানে আমাদের বড়। ওকে, নিতে হবে সবচেয়ে ছোটোটা। আর লসাগু মতে কমন আনকমন সব, লসাগু হচ্ছে কমন আনকমন সব নিতে হবে। যদি এরকম থাকে এখানে এক্স প্লাস 3, এখানেও এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3, পাশে আবার এক্স প্লাস 3 আছে দ্বিতীয় রাশিতে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে এক্স প্লাস 3 নেবে, এক্স প্লাস 3 নেবে, এক্স প্লাস 3 নেব। তাহলে এইখান থেকে লসাগুর মধ্যে কমন সবগুলো কমন থেকে একটা, কিন্তু এই যে এখানে যে পাশে একটা এক্স প্লাস 3 আছে ওইটা তো আমরা কাটাকাটি করে নিই, ওইটাও নিতে হবে এক্স প্লাস 3। এমন না যে এখানে এক্স প্লাস 3, এখানে এক্স প্লাস 3, এখানে এইটাও নিতে হবে, এমন না, সবগুলো থেকে একটা করে নিতে হবে, তারপরে যেটা ফাঁকা থাকবে ওইটাও নিতে হবে পরে। ঠিক আছে, এই ভুল করা যাবে না। তাহলে কমন আনকমন সব নিতে হবে, একটু দাগায় করবো আমরা, কাটাকাটি করবো। আর নিতে হবে সবচেয়ে কি বড়টা, এই যে এক্স স্কোয়ার x3 x4, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে x4, তাহলে লসাগু হচ্ছে x4। এগুলো নৈবিত্তিক রাখতে পারে, একই জিনিসের লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলতে পারে, তারপরে আমরা এই জিনিসটা একটু মুখস্থ রাখলে এনাফ। লসাগু মানেই কিন্তু ছোটো, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কিন্তু আমরা নিতে হবে সবচেয়ে, এই যে এটা নিতে হবে সবচেয়ে ছোটোটা, কমন আনকমন সব। কারণ এটি টেকনিকটা খুব ইজি। লঘিষ্ঠ গসাগু মানে গুরু মানে বড়, তাহলে বড় হলে উল্টাটা নিব, ছোটো নিতে হবে, শুধু কমনটা। লঘিষ্ঠ লতে ছোটো নিবে হচ্ছে বড়টা, এবার মুখস্থ রাখলে এনাফ, আর এটা লিখে রাখলে এনাফ। ওকে, লসাগু আর গসাগু আবার বলি, কোন অঙ্ক লসাগু কোন অঙ্ক গসাগু দেবে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যে কোনো একটা দিতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা সবসময় গণিত মানে উৎপাদক বিশ্লেষণ করে করব, উৎপাদক বিশ্লেষণ করে এনে
সেটাকে আমরা গুণ আকার প্রকাশ করব। তারপর আমরা তার লসাগু অথবা গসাগু নির্ণয় করব। ম্যাথগুলো আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দিয়ে তারপর ডাইরেক্টলি নির্ণয় লসাগু, নির্ণয় গসাগু বের করে দেব। সবগুলো রাশি কী অবস্থা থাকবে? গুণ আকারে থাকবে। ওকে, সবাইকে ধন্যবাদ।